একের পর এক বলে ব্যাটারদের বিট করছেন রিশাদ হোসেন, কিন্তু তার তো থাকার কথা ছিল কানাডায় গ্লোবাল লিগে। তাহলে রিশাদ চট্টগ্রামে কি করছেন? বিসিবি সূত্র জানিয়েছে রিশাদের এখন জাতীয় দল কেন্দ্রিক কোনো বাধ্যবাধকতা নেই, তাকে গ্লোবাল লিগ খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। রিশাদ গ্লোবাল লিগে যেতে পারছেন না ভিসা জটিলতায়। টুর্নামেন্টের প্রথম দিনই ছিল রিশাদের দল টরন্টোর ম্যাচ, কিন্তু কি করবেন, তিনি তো সেখানে যেতেই পারেননি। তাই সতীর্থদের সাথে চট্টগ্রামে রিশাদ, যেখানে চলছে এইচপিএল বাংলাদেশ টাইগার্সের মধ্যকার ম্যাচ। যেহেতু রিশাদ আপাতত টেস্টের বিবেচনায় নেই, তাই সামনের পাকিস্তান সিরিজ নিয়েও তার ভাবনা নেই। জানা গেছে ভিসা পেলে রিশাদ ছুটবেন কানাডায়। এই হাসির মতোই উজ্জ্বল ছিল বিশ্বকাপে রিশাদের পারফরমেন্স। এই লেগ স্পিনার ছিলেন টক অব দ্য ওয়ার্ল্ড কাপ। পারফরমেন্সের পুরস্কার হিসেবেই ডাক এসেছিল গ্লোবাল লিগ থেকে। রিশাদ ছাড়াও আরো 3 জন ডাক পেয়েছেন গ্লোবাল লিগে। সাকিব আগে থেকেই আছেন যুক্তরাষ্ট্রে, 26 তারিখ পর্যন্ত খেলবেন মেজর লিগে। 12 আগস্ট পর্যন্ত সাকিবের আছে কানাডার গ্লোবাল লিগে খেলার অনাপত্তিপত্র। শরীফুল কানাডা পৌঁছে গেছেন আগেই, তবে রিশাদের মতো যেতে পারেননি মোহাম্মদ সাইফুদ্দিনও। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। চট্টগ্রামের প্রথম 2 দিনের প্রস্তুতি ম্যাচ চলছে। ম্যাচ চলাকালীনই হাজির হয়েছেন জাতীয় দলের বেশ কিছু তারকা ক্রিকেটার। জানা গেছে তারা পরের 2 দিনের ম্যাচটা খেলবেন, সে কারণে আগেভাগেই চট্টগ্রামে হাজির হয়ে যাওয়া। ইনডোরে অনুশীলন করেছেন লিটনরা, যে ছবিগুলো আপনারা দেখছিলেন আগেই। যেমনটা বলা হচ্ছিল রিশাদ ভিসা পেলেই চলে যাবেন কানাডায়, তবে কবে নাগাদ সেটা হবে তা আদৌ নিশ্চিত নয়। একই অবস্থা সাইফুদ্দিনেরও, ঝুলে আছে তাদের গ্লোবাল লিগ ভাগ্য। মাহরুজ প্রত্যয়, অলরাউন্ডার। একটা বল নিচ্ছি অ্যাঙ্গেল, আরেকটা